যারা আমাকে বলেছিলেন মালয়েশিয়ার সব সেক্টরের কলিং ভিসা কি ঈদের পরে চালু হবে, এই ভিডিওটা আপনাদের জন্যই। এবং খুশির একটি সংবাদ দিব, মালয়েশিয়ার সব সেক্টর কলিং ভিসা চালু হতে যাচ্ছে। কবে চালু হতে যাচ্ছে এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। কেননা এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন। এবং যদি আপনি বসে থাকেন মালয়েশিয়া আসবেন, তাহলে আপনার জন্যই এই ভিডিওটা। দর্শক, আমি আপনাদেরকে বলবো, মালয়েশিয়ার সব সেক্টর কলিং ভিসা অনেক ভাই আগ্রহ ধরে বসে আছেন যে কবে খুলবে। দেখেন ভাই, আমরা যেটা জানতে পারতেছি এবং যাচাই বাছাই করে যেটা বুঝতে পারলাম, ঈদের পরে মালয়েশিয়ার সব সেক্টরের কলিং ভিসা চালু হতে যাচ্ছে। যেমন মালয়েশিয়ার যে কোনো কোম্পানিতে আপনারা আসতে পারবেন, কনস্ট্রাকশনের কাজে আসতে পারবেন, প্লান্টেশনের কাজে আসতে পারবেন, এগ্রিকালচার কাজে আসতে পারবেন, ফ্যাক্টরিতে আসতে পারবেন, দেখা যায় মার্কেটে আসতে পারবেন, রেস্টুরেন্টে আসতে পারবেন, আরো বিভিন্ন ধরনের কাজ করতে আপনারা মালয়েশিয়া আসতে পারবেন। এখন জানতে হবে এইসব কাজে কিরকম টাকা বেতন আসতে পারে, কিরকম ওটি থাকতে পারে। দেখেন ভাই, আপনি যে কোনো কোম্পানিতে আসবেন, ওই কোম্পানির চাহিদার উপরে আপনাকে ওটি দিবে। ওই কোম্পানিতে যদি কাজের চাপ বেশি থাকে তাহলে আপনাকে 2 ঘন্টা ওটি দিবে, কিংবা 3 ঘন্টা ওটি দিবে। যদি এর বেশিও থাকে কাজের চাপ, তাহলে আপনাকে নাইট ডিউটি হিসাবে কাজ দিতে পারে। এখন আপনি চিন্তা করেন আপনি কোন কোম্পানিতে আসবেন। এখন যারা রেস্টুরেন্টের কাজে আসবেন, দেখেন রেস্টুরেন্টে অনেক ধরনের কাজ থাকে। যেমন কিচিং এ কাজ থাকতে পারে, আপনাকে থালি বাসন ধুইতে হবে, দেখা যায় খাবার রান্না করতে হবে। এখানে অনেক ধরনের কাজ। আর রেস্টুরেন্টের কাজগুলো আপনাকে নিজের মনের মতো করতে হবে। যদি আপনি এইসব কাজ ভালো করেন, আপনাকে যদি বস পছন্দ করে, তাহলে দেখা যায় আপনার বেতনটা অনেক বেড়ে যাবে। এতএব আপনি যে কোনো কাজে আসবেন, আপনি চিন্তা করবেন ওইসব কাজ পারবেন কিনা। মালয়েশিয়াতে অনেক কাজ আছে এবং অনেক কোম্পানি আছে, আপনি কোন কোম্পানিতে আসবেন। যেহেতু মালয়েশিয়ার সব সেক্টরের কলিং ভিসা চালু হবে, তাই অনেক ভাই অনেক কাজে আসবে। দেখা যায় সার্ভিস সেক্টর ভিসা নিয়ে অনেক কাজে আসবে, আবার কোম্পানি ভিসায় আসবে। যাদের টাকা কম তারা প্লান্টেশনের কাজে আসবে। যেহেতু পাম বাগানের কাজ অনেক পরিশ্রম, আমি যেটা আপনাদেরকে বেস্ট মনে করব, মালয়েশিয়ার ভালো ভালো ফ্যাক্টরি কাজ আছে এবং কোম্পানির কাজ আছে। ওইসব কাজে যদি আপনারা আসতে পারেন তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর যদি বিল্ডিং এর কাজে আসেন, এখানে অনেক পরিশ্রমের কাজ, দেখা যায় আপনার কষ্ট করতে হবে, কিন্তু এখানে টাকা আছে। আরেকটি বিষয় আমি বলি, মালয়েশিয়ায় অনেক ফ্যাক্টরির কাজ আছে, যেরকম ইলেকট্রনিক কাজ, আপনার মোটর সাইকেলের যে পার্টস, দেখা যায় বড় বড় গাড়ির প্রাইভেট কারের পার্টস তৈরি করা হয়। ওইসব ফ্যাক্টরিতেও যদি আপনারা আসেন, দেখা যায় অনেক টাকা ইনকাম করতে পারবেন। ভালো ভালো কোম্পানি আছে, ফুড প্যাকেজিং কোম্পানি আছে, দেখা যায় সুপার শপ, এসব কাজে আসতে পারেন। আপনারা মার্কেটে আসতে পারেন,